রাজশাহীর বেলপুকুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় জেলার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাজশাহী রেল স্টেশন থেকে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, এই যে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, এতে কখন নাগাদ আসলে হয়েছে, বা এটি লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে কখন নাগাদ এটি আসলে ঠিক হবে? আপনি সার্বিক বিস্তারিত আমাদেরকে জানাবেন। সাজিয়া, সকাল 6টা 20 মিনিটে রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার 10 মিনিট পরই আসলে হরিয়ানা স্টেশন পরই ট্রেনের বগি একটি লাইনচ্যুত হয়। তারপর থেকেই কিন্তু আসলে সারা দেশের সাথে যে রেল যোগাযোগ সেই রেল যোগাযোগ সারা দেশের সাথে বন্ধ হয়ে পড়ে এবং তারপর থেকে কিন্তু উদ্ধার কাজ চলছে। এখনও উদ্ধার কাজ শেষ করতে পারেনি। আমাকে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে এটা আরও ঘণ্টাখানিক লাগবে সে উদ্ধার কাজ শেষ হতে, অর্থাৎ 6:30 থেকে যদি 11:30 পর্যন্ত হয় তাহলে মোটামুটি বেশ 5 ঘন্টার মতো লেগে যাচ্ছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। উদ্ধার কাজ এখনও যেহেতু চলমান রয়েছে এবং আপনাকে বলি যে আসলে এই যে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে তিতুমীর এক্সপ্রেসের যাত্রী যারা তারা তো দুর্ভোগে পড়েছেন। এর পাশাপাশি 3টি ট্রেন রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে আছে। একটি হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেন, যেটি হলো সকাল 7টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি কিন্তু আটকা পড়ে আছে। এবং সিল্ক সিটি এক্সপ্রেস, যেটা 7টা 40-এ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটিও আটকা পড়ে আছে। এর বাইরে মহানন্দ এক্সপ্রেস, সেটা আপনার খুলনাগামী ট্রেন, সেটাও আটকা পড়ে আছে। এবং আরেকটি ঢাকাগামী ট্রেন মধুমতি এক্সপ্রেস, সেটা হরিয়ান যে রেল স্টেশন রয়েছে সেখানে আসলে আটকা পড়ে আছে। অর্থাৎ 4টি ট্রেন কিন্তু সকাল থেকে যাত্রীরা তারা আটকা পড়ে আছে এবং দীর্ঘ সেই ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। তো আপনি কি কোন ট্রেনের যাত্রী আসলে? আমি বনলতা এক্সপ্রেস। আপনাদের কি, আমরা তো একটা মানে অ্যানাউন্সমেন্ট শুনলাম যে হলো সকাল 10:30টার মধ্যে রিফান্ড করার একটা সুযোগ দিয়েছে। হ্যাঁ শুনলাম, তাই তো বললো তো। হ্যালো, আপনারা কি যাচ্ছেন? জি, ঢাকা যাচ্ছি। ধন্যবাদ। তো আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানে 3টা ট্রেনের সব যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে যে কখন আসলে ট্রেনটা ছাড়বে। অনেকে আমাকেও জিজ্ঞাসা করলো যে আসলে ট্রেনগুলো কখন ছাড়বে। তো এক ধরনের যে ভোগান্তি, সে ভোগান্তি এর মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। মাঝে মাঝে আমরা দেখি যে এরকমভাবে ট্রেনের বগি লাইনচ্যুত হয়, লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা হয়। আসলে এখানকার যাত্রীরাও বলছে যে এত টাকা বাজেট বরাদ্দ থাকে, কিন্তু আসলে ট্রেনগুলো লাইনচ্যুত হয় কেন, ট্রেনের এত বেহাল দশা কেন, সে ব্যাপারগুলো নিয়ে তারা কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে। তো সাজিয়া, এই ছিল এখান থেকে যে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, তার ফলে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে তার খবর।